একবার ভাবুন, সূর্য 1 ইঞ্চি উপরে, ঘাম মানুষের শরীর ঢেকে নিচ্ছে। কেউ বুক পর্যন্ত, কেউ কান পর্যন্ত, কেউ পুরো ডুবে গেছে ঘামে। চারিদিকে হাহাকার, কান্না, আতঙ্ক। তখন আল্লাহর আরশের ছায়ায় থাকবে কিছু সৌভাগ্যবান মানুষ। একের পর এক ফেরেশতা এসে তাদের দিকে শান্তির বার্তা দিবে। প্রশ্ন হলো, আপনি কি তাদের একজন? কোরআনে আল্লাহ বলেন, সেদিন মানুষ পালাবে তার ভাই, মাতা, পিতা, স্ত্রী ও সন্তান থেকে। সূরা আবাসা আয়াত 34-36। সূর্য এত নিচে নামানো হবে, মানুষ তাদের পাপ অনুযায়ী ঘামে ডুবে যাবে। দুনিয়ার সমস্ত সম্মান, সম্পদ, পরিচয় ভুলে যাবে সবাই। শুধু একটি চিন্তা, আমার হিসাব কি হবে? আমি বাঁচব তো? হাসরের দিন কোনো ছায়া থাকবে না, শুধু আল্লাহর আরশের ছায়া ছাড়া। আল্লাহ বিশেষ কিছু বান্দাকে তার আরশের ছায়ায় স্থান দেবেন। এই মানুষগুলো দুনিয়াতে আল্লাহকে ভয় করত, আল্লাহর জন্য কাজ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 ধরনের মানুষ কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে নিজের ছায়ায় স্থান দেবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। চলুন জেনে নেই কারা সেই 7 সৌভাগ্যবান। 1. ন্যায়পরায়ণ শাসক বা নেতা। যে ব্যক্তি অধীনদের প্রতি সুবিচার করে, ক্ষমতা থাকা সত্ত্বেও ইনসাফকে প্রাধান্য দেয়। যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা নিজে খাদ্য বহন করতেন গরিবদের জন্য। আমরা যদি পরিবারের দায়িত্বে থাকি, কর্মক্ষেত্রে নেতা হই, তাহলে ইনসাফ চর্চা করাই আমাদের জন্য জান্নাতের পথ। 2. সেই যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে। তরুণ বয়সেই যিনি নফসের বিরুদ্ধে লড়েন, মসজিদ, কোরআন, দোয়া ও নামাজে অভ্যস্ত। ঈসু আলাইহিস সালাম তরুণ বয়সে বিশাল ফিতনার সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আমি আল্লাহকে ভয় করি। যারা আজকের ফিতনার যুগে চোখ, কান ও অন্তর হেফাজত করে, তারাই সত্যিকারের বীর। 3. এমন ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে যুক্ত। শুধু নামাজ পড়েই নয়, তার হৃদয় মসজিদের টানেই পড়ে থাকে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, জামাত এবং মসজিদের সেবায় সে নিয়োজিত। যারা ঘরে থেকেও মসজিদ যেতে উদগ্রীব, তারা আল্লাহর প্রিয়। 4. 2 ব্যক্তি যারা শুধু আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। তাদের বন্ধুত্ব দুনিয়ার স্বার্থে নয়, শুধু দিনের টানে। তারা একে অপরকে ইমানের পথে সহায়তা করে। বিচ্ছেদ হলেও সম্পর্ক অটুট থাকে আল্লাহর জন্য। সত্যিকারের ভাই বোন সে যে আপনাকে জান্নাতের দিকে টানে। 5. যে সুন্দরী নারীর দাওয়াত ফিরিয়ে দেয়, বলে আমি আল্লাহকে ভয় করি। হারাম সম্পর্কে সুযোগ থাকলেও সে নিজেকে সংযত রাখে, নাফসকে নিয়ন্ত্রণ করে। সে নিজেকে গুনাহ থেকে বাঁচায়, আল্লাহ তাকে সম্মানিত করেন কিয়ামতের দিনে। 6. যে ব্যক্তি এমনভাবে গোপনে সাদকা করে, ডান হাত জানে না বাম হাত কি দিল। লোক দেখানো নয়, নিঃস্বার্থভাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করা। গোপন দান পাপকে ধুয়ে ফেলে, কিয়ামতের দিনে ছায়া হয়ে দাঁড়ায়। 7. যে ব্যক্তি নির্জনে আল্লাহর ভয়ে কাঁদে। একাকী রাতের অন্ধকারে কেবল আল্লাহর কথা মনে করে চোখ ভিজিয়ে ফেলে। এই কান্না জান্নাতের টিকিট হয়ে দাঁড়ায়। আল্লাহর ভয়ে ফেলা প্রতিটি অশ্রু কিয়ামতের দিন রক্ষা দিবে আগুনের তাপ থেকে। ভাই ও বোন, এই 7 শ্রেণীর মানুষ আল্লাহ নিজ হাতে তাদের ছায়া দেবেন। এটা কোনো সাধারণ পুরস্কার নয়, এটা সেই দিনে যেদিন পিতা ও ছেলেকে চিনবে না। তাহলে প্রশ্ন হলো, আপনি কি এই 7 জনের অন্তর্ভুক্ত হতে চাইছেন? তাহলে আজ থেকেই শুরু করুন এই প্রস্তুতি। 1. ইনসাফ চর্চা করুন। 2. নফসকে দমন করুন। 3. গোপনে সদকা দিন। 4. আল্লাহর জন্য কাঁদুন। 5. মসজিদের সাথে হৃদয় বেঁধে ফেলুন। হাসরের দিন আল্লাহর ছায়া পেতে চাইলে আজকেই পথ বদলান, কেননা কাল হয়তো সূর্য এত কাছে থাকবে, তখন আর ফেরার সুযোগ থাকবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে তার আরশের ছায়ায় স্থান দেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।